আপনি যখন কাফেরদের ভিতর থেকে যখন আসতেছিলেন, ঘরের থেকে যখন বের হয়ে এক মুষ্টি বালু বেড়েছিলেন, সবার চোখের মধ্যে যাবে এমনটি তো হতে পারে না। হাবিব গো, আপনি মেরেছেন গো হাবিব, আর আমার কুদরত কি করেছে জানেননি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, আপনি এই বালুগুলি হাত থেকে ছেড়ে দিয়েছেন আপনাকে বাঁচাবার জন্য গো নবীজি। এই বালুগুলির প্রত্যেকটা কণাগুলি আমার কুদরত বহন করেছে। আমার কুদরতে হাত দিয়ে কাফেরদের চোখের মধ্যে আপনি নবীকে বাঁচাইয়া দেওয়ার জন্য আমি কাফেরের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি গো নবীজি। একটা লোক, একটা কাফের আমি বাঁচিয়ে রাখি রে, একটা কাফেরের আমি চোখ খালি রাখি নাই, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আমি বালু কণাগুলি ঢুকিয়ে দিয়েছি আপনি নবীকে বাঁচাবার জন্য। আজকে এই গুহার ভিতরে এসে আপনি ধরা পড়ে যাবেন, এটা তো হতেই পারে না। ভরসা তো আপনি আমার উপরে করেছেন, ব্যবস্থাও আমি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অজান্তে দুইটা কবুতর এক জোড়া ডিম নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইবেন না? মাকড়সায় তাড়াতাড়ি জাল বুনিয়ে রেখেছে। কাফেরের গোষ্ঠীদের ভিতরে চিন্তা হলো, একজনে ডাকদা বলে এই গুহার মধ্যে আছে, উনি বলে নাই। একদল বলে আছে, আরেক দল বলে নাই। তো বলতেছে নাই, তুমি শিওর হও কেমনে? কারে বেকুব চাইয়া দেখ, এই গর্তের ভিতরে গুহার ভিতরে যদি কেউ ঢুকে তাহলে এই যে মাকড়সায় জাল বুনাইছে এই জালগুলি সব ছিঁড়ে যাইত। শুধু তাই নয়, এই যে কবুতরে এখানে এক জোড়া ডিম নিয়ে কবুতরে তা দিচ্ছে বাসা বানাইয়া, এটা তো কখনো হইতো না। এটাকে সম্ভব? কবুতর থাকতো না, ডিমও ভেঙে যাইতো, বাসাও থাকতো না। অতএব এটার ভিতরে কোনো মানুষ নেই। আল্লাহ তাআলা তাদের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারেন। ব্যবস্থা হয়ে গেল, কাফেরের গোষ্ঠী চলে এলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 3 দিন 3 রাত রইলেন। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পানির তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি খাবো, কি করব এখন? পানি কোথায়? নবীজি ডাকতে বললেন, আবু বকর, এই গুহার পিছনে যাও, গুহার পিছনে যাইয়া দেখো পানির ব্যবস্থা আছে। হযরতে আবু বকর বলে, এত ছোট গুহা, এই গুহার মধ্যে আবার পানি কোথায়? হযরতে আবু বকর পিছনের দিকে যাচ্ছে, আর রাস্তা আস্তে আস্তে বড় হইতে আছে, অটোমেটিক রাস্তা বড় হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যাইয়া রাস্তা বন্ধ হয়ে গেল। ওই রাস্তার মাথার মধ্যে একেবারে সমুদ্রটা লেগে আছে, সমুদ্রের পানি আর পানি। আবু বকর, পানি চাইছো রে আবু বকর, তুমি কত পানি চাও? কত পানি খাইবা? তুমি জলদি করে খাও। দ্বীনের জন্য, আল্লাহর হাবিবের জন্য এত মুহাব্বত, এত মেহনত করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি একটু পানির ব্যবস্থা করতে পারি না? আমার হাবিবের জন্য যখন এত কষ্ট করতেছো, ঢোকার সময় আবার একটা ঘটনা ঘটে গেল। কাফেরের গোষ্ঠীরা যখন চলে গেল, হযরতে আবু বকর একটু বসলেন। আল্লাহর হাবিব ক্লান্ত হইয়াও আল্লাহর হাবিবের মাথাটা আবু বকরের একেবারে রানের উপরে, উরুর উপরে দিয়া আল্লাহর হাবিব একটু তন্দ্রায় গেলেন, ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন। ইত্তফসরেই একটা সাপ বের হইয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় লাগাইয়া দিছে। এর কারণ হলো আবু বকর গর্তের মধ্যে আমার রাসূলের আগে আবু বকর ঢুকছে। আল্লাহর হাবিবকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো? নবীজি গো, এই গর্তের মধ্যে সাপ বিচ্ছুর গর্ত থাকতে পারে গো নবীজি, এইটা পাহাড়িয়া অঞ্চল গো নবীজি।
আমি তাই ভেতরে যাব, আগে ব্যবস্থা নেই গো। যদি আপনার একটা সাপে কামড় দেয় আপনি যাওয়ার পরে আমি আবু বকর বাঁচবো না গো নবী, বাঁচবো না। এরে আবু বকর, তুমি যদি ভিতরে ঢোকো আমাকে কামড় দেবে, তুমি বললা ওই সাপে যদি তোমারে কামড় দেয় কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে যদি কামড় দেয় তাতে আমার কিচ্ছু যাবে আসবে না গো নবীজি, আর কোন ইসলামের কোন লোকসান হবে না গো নবীজি। আমি জীবদ্দশায় আপনি নবীর গায়ে যদি বিষাক্ত সাপে কামড় দেয়, পাহাড়িয়া অঞ্চলের সাপগুলি যদি আপনারে কামড় দেয়, আমি আবু বকর বাঁচবো না গো নবী, বাঁচবো না। আমার জন্য ইসলামের কোনো ক্ষতি হবে না গো নবীজি। আবু বকর ভেতরে ঢুকলেন, সব গর্তগুলি বন্ধ করে দিলেন, একটা গর্ত বাকি ছিল আর বন্ধ করতে পারে নাই। ওই গর্তটার মধ্যে পা রাখিয়া পায়ের গুড়াটা দিয়া চাপ দিয়া রাখা আবু বকর বসে আছে। ওই উড়োর উপরে আবু বকরের একখানা উবুর উপরে মাথা রাখিয়া আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে। ওই সময় ওই সাপটা হযরতে আবু বকরের পায়ের মধ্যে আঘাত মেরে দিয়েছে, কামড় মেরে দিয়েছে। আবু বকরের বিষের ক্রিয়ায় আবু বকর আমার রাসূলের ডাক দেয় না, শরীরটা নীল বর্ণের হয়ে গেল। চক্ষু থেকে অজান্তেই দুই ফোঁটা পানি আবু বকরের আল্লাহর হাবিবের চেহারা গাল মোবারকের উপরে পড়ে গেলে আল্লাহর হাবিব চোখ খুলিয়া দেখে আবু বকর তো আবু বকর নাই, আবু বকরের দেহটা মুখটা একেবারে নীল বর্ণের হয়ে গেছে। কে আবু বকর, তোমার মুখমণ্ডল কেমন এরকম নীল বর্ণের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের দুশমনদের হাত থেকে বাঁচতে পারলে কি হবে? ভেতরে যে সাপ, বিষাক্ত সাপের হাত থেকে আমি রক্ষা পাইতে পারি নাই। ওগো নবীজি, আপনি লক্ষ্য করে দেখেন বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে গো নবীজি। আল্লাহর হাবিব এক বর্ণনা এসেছে যে তুমি আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের ৫ম ভলিউমের মধ্যে লিখেছে, আল্লাহর হাবিব বলতেছে, হে সাপ, তুমি আমার আবু বকর আমার সঙ্গী সাথী হিজরতের সাথীকে তুমি কামড় দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে জবান খুলিয়া যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি গো, আমি আবু বকরকে কামড় দিয়েছি। আপনি যখন এইটার ভিতরে ঢুকেছেন তখন মেশক আম্বিরের এমন ঘেরানো হয়ে গেল, আমি পাগল পারা হয়ে গেছি নবী গো। আজকের দিকে 500 বছর আগে হযরতে ঈসা নবী এমন ভাবে আল্লাহর কাছে বলতেছিল যে একজন পয়গম্বর দুনিয়ায় আসবে, আখেরি পয়গম্বর, যার উম্মত যদি আমি হইতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। যেই নবীরে দেখলে দোজখের আগুন হারাম। ওই পথ দিয়া আমি সাপ যাইতেছিলাম। ওই সময় আল্লাহকে বললাম, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও। আমার জবানটা আল্লাহ খুলিয়া দিলেন। আমি ঈসা নবীকে ডাক দা বললাম, ঈসা নবী গো, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমার জন্য দোজখের আগুনটা হারাম করে দেয়। আমি যেন ওই পয়গম্বরের দর্শন না হওয়া পর্যন্ত আমি সাপটার মৃত্যু যেন না হয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সাপটা ওই পর্যন্ত তুমি হায়াত বাড়াইয়া দাও, আল্লাহর হাবিবকে না দেখা পর্যন্ত মরণ দিও না। ঈসা নবীকে এইবার বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই নবীকে আমি কোথায় গেলে পাবো? আল্লাহর হাবিব কোথায় গেলে হাবিবের দর্শন পাবো? বলে বহুদূর। হাবিবুল্লাহ নবী যখন মক্কার থেকে মদিনায় যাবে,
যাওয়ার পথে তিনি এইরকম একটা গর্তের মধ্যে 3 দিন অবস্থান করবে। তুমি ইচ্ছা করলে ওই গর্তের মধ্যে থাকতে পারো, ওই গর্তের মধ্যে বসবাস করো, একদিন আল্লাহর হাবিবের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। একটা সাপ হইয়া নবীজিকে দেখতে চাই, নবীর প্রেমে পড়ে যায়, আর তুমি আখেরি পয়গম্বরের উম্মত হইয়া ঘরের মধ্যে ঘুমাসো। একটা রাত রাসূলের প্রেমে তুমি বসতে পারো না। তুমি কেমন তোর আশিক, তুমি কেমন তোর আশিক, তুমি কেমন তোর মানুষ, কেমন নবীর উম্মত, আমার তো বুঝে আসে না, কিছুই বুঝে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতভর রাসূলের প্রেমে রাস্তা হাঁটছে আর হাঁটছে। আর আপনি আর আমি এত আরামের দিন ধর্মটা পেয়েছি, আজকে আমরা একটা মাহফিলের ইনজাম করে ঘরের মধ্যে বসে আছি। অনেকে ঘুমাসে নাই, খালি মোবাইল টিপে আছে না নাই, খালি মোবাইলে শেষ করে নিল। এই মোবাইল আপনার জিন্দেগি আমার জিন্দেগি শেষ করে নিল। সন্তান কথা শোনে না, নামাজে যায় না, মাহফিলে আসলে সময় নাই, রাত গভীর, মোবাইল টিপলে তার রাইতে রাত পার হয়ে যায়, তখন ডিস্টার্ব হয় না। কথা বুঝতে পেরেছেন? বড় সময় তার সময় হলো, সময় নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কিন্তু ওয়াজ মাহফিল মোবাইল টেপার সময় তার টাইমের অভাব নাই, এত সময় জায়গা তার পেঁয়াজ আর মজে না। হ্যাঁ, এখন আবার ইন্টারনেট কি বলে, ওয়াইফাই ঘরের মধ্যে আনছে, আনলিমিটেড, ইচ্ছা মতন টেপ, মায়ও টেপে, জিও টেপে, নাতিও টেপে, পুতিও টেপে, কুতিও টেপে, জর্মের টেপা টেপে। কথা কন দেখেন, এক বিছনার মধ্যে শুইয়া থাকে, নাতি ওই নানির গাড়ির উপর তার ঠ্যাং একটা উড়াই দিছে, মানে কোন তালে তালে টিপতে টিপতে ঠ্যাং গেছে গান দিয়া। আর নানিও টের পায় না, উনিও টিপতে আছে, কোন তালে তালে ধরে নাতির ঠ্যাং ওনার কাঁধের উল্টে গেছে গা। ওই ধারে খুঁতি আবার ঠ্যাং উড়াই দিছে আসমানের দিকে। নাতি পুতি খুঁতি লইয়া এক জাত বসে কামলা ব্যস্ত বইছে, টেপতে আছে মোবাইল, আনলিমিটেড সময়। আর ওয়াজ মাহফিলের মধ্যে আসলে সময় নাই, টাইম নাই হুজুর। আর খালি ফতুয়া দেয়, 12টার পরে আর ওয়াজ শোনা যাইব না, ফতুয়া। কথা বুঝতে পারছেন না? ফতুয়া। ইচ্ছা থাকলেই সবটা হয়। এত আরাম খোঁজো কেন মিয়া? এত আরাম খোঁজো কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, সুন্নিয়াতের জন্য একটু কষ্ট করো না। সমস্যাটা কি? তোমাকে বলে নেই 365 দিনে বছর হয়, 365 দিন তোমাকে রাত জাগ্রত করতে দেয়নি। বাংলাদেশে কিছু মোল্লা কাঠমোল্লার গোষ্ঠী বাইরেছে, কয় আর 11টার পরে আর দরকার নাই। চিন্তা করছেন, মানুষের ভয় ঢুকায় ফজরের পরান যাইব না। আরে না, ইচ্ছা থাকলেই ফজর পড়া যায়, আর ইচ্ছা না থাকলে 3 রাত ঘুমাইলেও ফজর পড়া যাবে না। নিয়ত যদি ভালো থাকে তাইলে ফজর পড়া যায়, ঠিক কিনা করে কর। এরকম পিচাস মার্কা কিছু বক্তা আছে বাংলাদেশে, নিজের সুবিধা মতো কথা কয়, আছে না নেই? এই সমস্ত বক্তা নামের কলঙ্ক। আর কিছু বেরিয়েছে, টাকা না দিলে আসে না, খালি কন্টাক্ট। কত দিবা আগে কও। ভাইরাল বক্তা, তোর ভাইরালের গোষ্ঠী মারি বেটা, একবারে ভাইরালের উপর লাথি মারি বেটা। ভাইরাল বক্তা, তোর ভাইরাল বক্তা হইছে, এখন তারে আনতে গেলে সে ওয়াজ করবো 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তারে টাকা দিতে হইব 80,000, 1 লক্ষ। এরম বক্তা আছে না নাই? আপনার মধ্যে কিছুতে গুড়া কিরমিতে কামড়ায়, ওই বক্তা আননের লিগা পাগল। সারা দিন সারা রাত পরে যদি শিক্ষার বেলা কান্দা কান্দা রব্বানা যালামনা আনফুসানা কাম হইব না। এইটা মনে রাখো, আমি লতিনুরি হয়ে গেলাম, এইটা কামে লাগবো। একজন পরহেজগার দিনদার, তোমার মসজিদের যে ইমাম সাহেব, তারে তা দোয়া করাও, তোমার দোয়া কবুল হয়ে যেতে পারে। আর ওদের মধ্যে এই বেয়াদব 100 মানুষ, 100 হুজুর যদি এখানে আনো, একটারও দোয়া কবুল হবে না। এই কন্ট্রাক্টরের তুমি মসজিদ করে যারে ছোট হুজুর মনে করো, তারাই না দোয়া করাও, দোয়া কবুল হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে চা, দেওয়ার মালিক আমি আল্লাহ। চাইবেন আল্লাহর কাছে, দিব কে? চাওয়ার একটা, দোয়া কবুল হওয়ার একটা নিয়ম পদ্ধতি আছে, শিখাইয়া দেই। প্রত্যেকটা দোয়ায়, প্রত্যেকটা কাজে, কর্মের মধ্যে রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। কথা কন না কে?
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কি করলেন? গভীর রাত। আর আপনি গভীর রাতে একটা ওয়াজ শুনবেন, বসেন না, বলেন না হুজুর ওয়াজ করতে থাকেন, ফজর পড়ে বাড়ি যান। সমস্যাটা কি? কথা কয় না কেন? আর ইচ্ছা না থাকলে এমনি নামাজ পড়া যায় না। নিয়ত করে থাকলে দেখবেন আল্লাহই ব্যবস্থা করে দেব। ঠিক না বেঠি? আজকে আমরা কপাল পোড়া মুসলমান, এই ভাইরাল বক্তা ডাইকাই না টাকা আর মানুষ একেবারে বল্লার মতন পড়ে। যেমন বক্তা তেমন শ্রোতা তক্তা, আয়া খালি শোনে আর দেখে দেখে চলে জায়গা। নামাজ পড়ে ও নামাজ পড়ে না। এরকম ভাইরাল বক্তা দিয়ে আর দরকার নাই। চালান চালান, ইনশাল্লাহ ইনশাল্লাহ চালান। ভাইরাল বক্তা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে বইরা, বাড়ি ঘর কইরা, লালে লাল শাহজালাল গোয়ার নিচে একখান গাড়ি আছে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে চলে। চল রে বাবা চল। এই যে আরাম প্রিয়, এই যে গাড়ি দিয়ে যে তুমি কইতাছো দিনের দাওয়াত দেই, দিনের দাওয়াত তুই না, খালি ফাইজলামি করতেছ, শয়তানি, টাকা কামায় ধান্দা, টাকা কামায় ধান্দা। আজকে সুন্নিয়াতকে তোমরা পেয়েছো একেবারে সহজ পদ্ধতিতে। 40টা বছর এই পথে কাটাইছি। এখন তো মোবাইল ইন্টারনেট বের হয়ে গেছে। ইন্টারনেট তোমার হাতে আসছে কবে? কখন থেকে আসছে? এই বিগত 10-15 বছর আগে। এর আগে তো ছিল না। 15 বছর আগে এই মোবাইল ইন্টারনেট এরকম ছিল না। আমার বাবা 70 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। সফল সুন্নিয়াতের ব্যক্তি, যিনি এত কষ্ট করেছে এই উত্তরবঙ্গে শাহজাদপুর থানা গোটাটার মধ্যে। আমার বাবার সামনে কথা বলছে কোন বেড়া, এই বেড়া কি এই দেশে আছে নাকি? সাহস পাইছে। এই যে বাবাজি মুরব্বী মানুষ, উনি তো চিনছে আমার বাবারে, আমার বাড়িতে থাকতেন, দেখতে চিন্তা করছেন আমার বাবার সামনে কথা বলার সাহস পাইছে কেউ? কারণ বাপের ক্ষমতা আছে মিয়া, সুন্নিয়াতের উপরে সত্য কথা বলছেন, সেইগুলি তো ভাইরাল হয়নি। সিংহের মতো ছিল। হ্যাঁ, সিংহের মতো ছিল আমার বাবা। গর্জন সিংহের মতো দিতেন, সত্য কথা বলতেন। জীবনে কোনোদিন আমার বাবা কন্টাক্ট করছে 2 টাকা চাইছে কারো কাছে? কোনোদিন চাইয়ে নিছে? কন্টাক্ট করছে? কেউ করতে পারে না, বলতে পারবে না। আমি লতিফ নুরিও কারোর কাছে কন্টাক্ট করি নেই। বুক ফোলাই ওয়াজ করি, বুক ফোলাই আল্লাহর কাছে চাই। আল্লাহ তুই আমারে দিবি না কে? আমার চাওয়ার মধ্যে তো কোনোই নেই। এই সুন্নিয়াতের জন্য কত কষ্ট করেছি। 2006 সাল আমি যখন নোয়াখালীতে প্রোগ্রাম করতে গিয়েছি, 3 দিনের তাফসীর, 2 দিন থাকবো। আমার অপরাধ, প্রথম দিন ওয়াজ করলাম, সামান্য একটু ওয়াজ করলাম, মিলাদ ক্যাম্প করলাম। আমার অপরাধ, মিলাদ পড়লেন কে, ক্যাম্প করলেন কে? পরের দিন দ্বিতীয় দিন আমি ওয়াজ করতে গেলাম রাত্রে, তখন প্রায় সম্ভবত 11টা এর ভিতরে হবে। আমার সামনে লোক মোটামুটি বিশাল প্যান্ডেল, সামনে লোক আছে প্রায় কয়েক হাজার। এর ভিতরে আমার পিছন থেকে কোন এক ব্যক্তি, বাচ্চা মানুষ, মার্চের সম্ভবত 6-7 তারিখ আমার প্রোগ্রাম ছিল, পিছন দিয়া যাইয়া সে একটা জ্যাকেট পরে পেটের মধ্যে হাত দিয়া তারপরে সে আমাকে গুলি করে মারবো। আমার মাথা তখন এরকম করতেছিল, সে গুলি রেডি করে লাইছে, সে আমাকে এরকম করতেছে। মানে অল্প সময়ের জন্য আল্লাহর কি মেহেরবানি, কয়েকটা যুবক যে ধরে ফেলাইছে। যুবকদের জিজ্ঞাসা করলাম, কেন তোরা কেমনে ধরলি? হুজুর এখান থেকে যখন যাচ্ছিল তখন আমি চিন্তা করলাম গরম পড়ে গেছে, একটা জ্যাকেট পরিয়া মাথায় ক্যাপ পরিয়া ও পিছনে যায় কোথায়, কি করতে যাচ্ছে, আমি কেমন জানি আমার মনের ভিতরেই হয়ে গেছে। এটাই আল্লাহর একটা খেলা, আমাকে বাঁচাবে আল্লাহ ওদের উসিলায়। যাইয়া দেখি এই যুবক পিস্তল বের করে আপনাকে ব্যবস্থা করতেছে, আপনার মাথা মারিয়ে ফেলাইতে আপনি তখন মাথা লড়াইয়া কথা বলতেছিলেন। আল্লাহ আমাকে সেখান থেকে বাঁচাইছে। রাত্রিবেলা সে ধরা খাইলো, মঞ্চের লোক সব আমার কাছে চলে আসলো, প্যান্ডেলের লোক। আমি তারা আমার কাছে সভাপতি ক্ষমা চাইলেন, হুজুর মাপ চাই আমাদের পক্ষ থেকে। আমি বললাম, সবাই বলে হুজুর এই ছেলে কি করব? আমি বলে কিছু বলো না, আমি ওয়াজ করতে থাকি, এই ছেলেটাকে নিয়ে ঘরের ভিতরে রেখে দাও, আটকে রাখো, তারপর আমি আসতেছি। আমি রাত্রিবেলা ওয়াজ করলাম, এরপরে আমি তাকে বললাম ছেলেটাকে ওখানে রাখো। সে বললেন হুজুর আগামীকালকেও থাকতে হবে। তখন মোবাইলের ব্যালেন্স 300 টাকা ভরলে 22 দিন থাকে। রাত্রে 12টা ক্রস হয়েছে, আমি আমার বাবার সাথে আর কথা বলতে পারি না। আমার বাবার কাছে খবরটা কে জানি বলে দিছে, এই ঘটনা হুজুর আপনার ছেলে বিপদে পড়ে গেছে নোয়াখালীতে। আমার বাবা তখন এই পাবনা ভাঙ্গুরায়, বাবা আগামীকালকে তোমার আমার একসঙ্গে ভাঙ্গুরায় প্রোগ্রাম,
তা আমি বললাম আমি আসতেছি। তখন সভাপতি সে ফোন দিয়ে বললেন, হুজুর আমরা থাকতে আপনি কোনো চিন্তা করেন না, হুজুর আমরা আপনার ছেলেকে রেখে দিছি, আগামীকালকে ওয়াজ করবে। আগামীকালকে শেষের দিন, তৃতীয় দিন, মানুষ আর মানুষ, গাছে, চালে, ছাদে।